আল্লাহ আমাদের সাথে কথা বলে, এর চেয়ে বড় সৌভাগ্য কি চান? কিন্তু আফসোস তো এইখানেই, সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই। সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই, কিন্তু আমার জাতি যদি বসতো, যুবকরা যদি বসতো, তাহলে ওরা নেটে দেখা চুল কাটতো কেন? ওরা তো নবীর আদর্শ মতোই চুল কাটতো, ঠিক না? ওরা 14 তারিখ উদযাপন করতো কেন? ওদের মনে তো 24 ঘন্টা আকাঙ্ক্ষা থাকতো কবে মরবো আর কবে জান্নাতের ডেলি 100 বারের 14 তারিখ দেখবো। এখানে তো বৎসরে একবার 14 তারিখ আসে, ঠিক না? জান্নাতে তো 14 তারিখ ডেলি হবে 100 বার। মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? এইখানে যৌবন কয়টা? এই জন্যই তো 14 তারিখ বৎসরে আসে একটা। জান্নাতে যৌবন হবে 100 পুরুষের। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না ডেলি কাজে লাগানোর জন্য? ডেলি কাজে লাগাবে 100 বার। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। এই জন্য 14 তারিখও হবে কতবার? কতবার? একটু পর পর ভিডিও কল আসবে, তালিলাইয়া আমার কাছে আয়, দেখা যাক কি ডিজাইন বানায় রাখছে। দুনিয়ায় শুধু চামড়ার পার্থক্য, ডিজাইন একটাই, কালারের পার্থক্য। ডিজাইন কি? জান্নাতে যেমন কালারের পার্থক্য, এমন ডিজাইনের পার্থক্য। ডেলি 100 বার হবে 14 তারিখ। যদি আমরা সৌভাগ্যই মনে করতাম, হায় হায় আর কয়টা দেখাবো। যদি সৌভাগ্যই না হইতো, তাহলে মুসা আলাইহিস সালামের কিতাবটা, তৌরাত কিতাব, আল্লাহ নিজের হাতে লিখছিলেন, কুদরতি হাত দিয়া। 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে। কয় জিনিসে? কয় জিনিস? কাতাবাত তৌরাত বিয়াদি। মুসা আলাইহিস সালামের তৌরাত কিতাবটা কুদরতি হাতে লেখছেন। ওটা কিতাব, ওটা কালাম না, আমাদেরটা কালাম। পার্থক্য আছে। আমাদেরকে বানাইছেন কুদরতি হাত দিয়া। খালাকা আদম বিয়াদি ও খালাকা কলম বিয়াদি, কলম বানাইছেন কুদরতি হাত দিয়া। ও খালাকা জান্নাত আদম বিয়াদি, আর আমাদের জান্নাতটা বানাইছেন কুদরতি হাত দিয়া। মুসা আলাইহিস সালাম এই কিতাব পাওয়া সত্ত্বেও একদিন উনি তৌরাতকে সরায়া দিছে। ফাতারা দাত তৌরাত সরায়া দিয়া চিৎকার দিয়া বলতেছে, আমারে উম্মত বানায় দেন, কিতাব লাগবে না। কেননা পৃষ্ঠা উঠাইলেই দেখি উম্মতে মোহাম্মদীর গান। গান বোঝেন না কেন? শব্দটা শোভনীয় না, ঠিক না? উম্মতে মোহাম্মদীর আলোচনা, উম্মত বানায় দেন। আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, উম্মত বানানো চলবে না। সৌভাগ্য যদি না হইতো উনি উম্মত হইতে চাইলেন কেন? চলেন আরেকটা দেখাই। যদি উম্মত হওয়ার সৌভাগ্য না হইতো, তাহলে দানিয়াল আলাইহিস সালাম 2500 বৎসর অপেক্ষা করলেন কেন? উনি তো মৃত্যুর পরে 2500 বৎসর অপেক্ষা করছেন। উনি দোয়া করছিলেন, আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, আমার কাফন আর দাফন যেন উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে হয়। আল্লাহ রসুল সুসংবাদ দিছিলেন সাহাবায়ে কেরামকে, সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি অপেক্ষা করতেছে তোমাদের হাতের ছোঁয়ার মাধ্যমে দাফন আর কাফন। যদি সৌভাগ্য না হইতো, তাহলে উনি উম্মতের হাতের ছোঁয়া চাইলেন কেন? কিন্তু আফসোস তো এইখানে, এত বড় সৌভাগ্য মিলল, কিন্তু সমাজের দিকে তাকাইলে তো দেখা যায়, আমি তো যুবকেরটা দেখাই না, উম্মত, কিন্তু নবীর আদর্শের ছোঁয়াও নাই। নবীর আদর্শে ছোঁয়াও নাই। আছে নাকি?
বলেন আছে ছোঁয়া? তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? আপনার সাথে তো সবকিছুর অঙ্গীকার হলো। এই জন্যই তো কবি লেখছেন, কিয়া ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আমার বন্ধুর আদর্শে যদি তুই আদর্শবান হইলি, তা আমি আল্লাহ তোমার। আল্লাহ কার? আল্লাহ কার? আমার। আমার। আর আল্লাহ তো বলেন আমি যার সব কিছু তার। ইন অজাত্তানি অজাত্তা কুল্লা শাই। আমি যার মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সব ওর। এই জন্য তো সাহাবায়ে কেরাম আমাদেরকে বাচ্চার মতো খেলা দেখাইছেন, অগ্নিগিরিকে হাতের ইশারায় আবদ্ধ করতেছেন। কি বাচ্চা যেরকম খেলে, সাহাবী রসুল অগ্নিগিরি নিয়ে খেলতেছে, ইরজি ওরা চল পিছে, ওটাও পিছে যেতেছে। সাহাবীর বয়স কত জানেন? 1 বছর। কত? কেন 9 হিজরিতে উনি মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। ওনার সাহাবিয়তের বয়স 1 বছর। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওনার কবর দেখছি টিউনিসিয়ার লিবিয়ার বর্ডারে। আমি বলতেছিলাম, ভাবতেছিলাম, তমিমে দাড়ি যদি হাত দুটা রেখা যেতা, তাহলে আমাদের আর ফায়ার সার্ভিসের দরকার হইতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত। আগুন নিত্যে বন্ধ। 1 বৎসরের সাহাবী খেলতেছেন, ভূমিকম্প আসতেছে, টোকা দিয়া বলতেছেন আলা আদিল আলা ওয়াহরিক, হেলস কেন, ইনসাফ করি না? মনে হয় ভূমিকম্প গলি বুইলা ঢুকে গেছিল মদিনায়। ও এত দূরে ভাগছে। হ্যাঁ হ্যাঁ সত্য, এটা ভাগ্য খুলছিলেন আমাদের। কিন্তু আফসোস, এটাও তো সত্য কথা, সবার কপালে সবকিছু শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় শোভা পায় নাই। নাইলে অঙ্গীকার তো ছিল, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। বন্ধুর আদর্শে যদি তোমাদের ভাগ্য আমি নিজের ইচ্ছায় খুলা দিছি, যদি দরজা তোমরা বন্ধ না করতে, তা আমি তোমাদের হয়ে যেতাম। আজকে মুসলমানের দুরবস্থা দেখেন, একের পর এক দেশ মাটির সাথে মিশতেছে। ফিলিস্তিন, হ্যাঁ, আপনাদের যোগ বিয়োগ মিলে কি মিলে না? আমারটা মিলে না, আমারটা মিলে না। আর মিলবে তো মিলবে কি করে? আমি তো ফিলিস্তিন চোখে দেখছি, আপনারা তো মিডিয়ায় দেখছেন, নাহলে কিতাবে দেখছেন। আমি জানি না আপনারা আমার মতো চোখে দেখছেন কিনা। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন চোখে দেখছি। আমার তো যোগ বিয়োগ মিলে না। আমি তো দেখে আসছি ইব্রাহিম আলাইহিস সালামের রওজা কোথায়, ওয়াদিয়ে খলিল কোথায়। আমি তো দেখে আসছি কাসিফে আহমর কোথায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। আমি তো দেখে আসছি 70 জন নবীর কবর চিহ্নিত। যেইখানে যুদ্ধ চলতেছে ওইখানেই তো। বাইতুল মুকাদ্দাস তো প্রথম কিবলা ওইখানেই। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী রসুল সশরীরে যেখানে সম্মেলনে অংশগ্রহণ করছেন, 1.25 লক্ষ নবী রসুল সশরীরে, রুহানি না। আল্লাহর রসুল ইমামতি করছেন, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, খুতবা দিছেন। তারপরে ওইখান থেকে আরশে গেছেন। ওইখানে বোম ফাটে কি করে? সমস্ত দুনিয়ার আবাবিল 70% তো বাস করে ফিলিস্তিনে। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিন। যখন বাহির হয় তো হাজারে হাজার ঝাঁকে ঝাঁকে বাহির হয়। আল্লাহ হুকুম দেয় না তো দেয় না কেন? 1 বছর 2 মাস 10 দিন, গত অক্টোবরের 7 তারিখ থেকে এই অক্টোবরের 7 তারিখ পর্যন্ত 1 বছর, নভেম্বরের 7 তারিখে 1 মাস,
ডিসেম্বরের 7 তারিখে 2 মাস, আজকে চলতেছে 21 তারিখ। কয়দিন হইল? বোম ফাটে, এরকম দুরবস্থা। আল্লাহকে যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ এই বন্ধুত্বের দাম কি, বন্ধু তো 1 বছর 2 মাস ঘুমায় না। নবীরা তো কবরে জীবিত, বলুক না মুর্দা? নবীরা জীবিত, সত্য তো? কবরে তো জীবিত। নবীদের শরীর তো মাটির উপরে হারাম। এতগুলা 2 জন, একজন কালিম, একজন খলিল, একজন কালিমুল্লাহ, একজন খলিলুল্লাহ, আরো 70 জন আছেন নবীউল্লাহ, আরো 70 জন আছেন নবীউল্লাহ, নবী। তারপর বোম ফাটে কি করে? ফাটবে না তো ফাটবে না কেন? আল্লাহ তো আমাকে বলে কেন ফাটবে না? বল, তোদের ভাগ্য খুলছিলাম, আমার বন্ধুর ইজ্জত কতটুকু রাখছিস বল। যদি ইজ্জতই রাখতো তাহলে 50 টাকার চুল 300, 400, 500, 1000 টাকা দিয়ে কাটে কেন? 14 তারিখে শুধু ফুল দেয় না, হোটেলে বসে খাওয়ায়, পার্সেল দেয়। যদি বাইচা থাকার কোনো সম্ভাবনা থাকতো তাহলে এই যুবকরা বাইর করে কলিজা বাইর করে বোনা করে দিয়া দিত। তারপরও আমারে লেখা দিস I.U, ঠিক না? তারপরও তো সব শিক্ষা উড়েই দেখতেছি, একটাও এখন পর্যন্ত কেনার হতে পারে না। আর একবারও খায় নাই, অনেকগুলোর চেহারায় দেখা যায় একাধিকবার খাইছে, ঠিক না? এত বড় ভাগ্য খুললেন, তাহলে এই অবস্থা হবে কেন? 31st নাইট মুসলমান, আজকে 21 তারিখ, 31st নাইট আসতেছে। আমি তো অস্ট্রেলিয়ায় 31st নাইট দেখছি, আমি বাংলাদেশের মতো মাতাল হইতে দেখি নাই। আরব ভূখণ্ডের মুসলিম ভূখণ্ডের মতো মাতাল হইতে আমি দেখি নাই। আমি তো সিডনিতে দেখছি, শুধু এক জায়গায় হয়, শুধু সিডনি ব্রিজে, আর কোথাও না। প্রত্যেকটা শহরে নির্দিষ্ট জায়গা আছে, এছাড়া বাইরে কিচ্ছু হয় না। কেননা 31st নাইট কি সবসময় বন্ধের দিন আসে নাকি? কি বন্ধের দিন আসে? ওই দেশে তো কামাইলে খাওন আছে, মেলে খাওন নাই। যেদিন 31st নাইট হইছে, পরের দিন যদি ওয়ার্কিং ডে থাকে। ওরা আমাদের মতো পাগল না। জিগান, এখন থেকে শ্রীপুরে চলতেছে আতশবাজির জন্য যোগাযোগ চলতেছে। আমি তো মুসলিম বিশ্বের মতো পাগল দেখি নাই। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি, কিন্তু এই মাউনার যুবকদের মতো পাগল দেখি নাই। ওরা তো ফুল, কিসের ফুল? দেখা হইলে গালে গাল লাগলো, আর ইংলিশে বইলা দিল ইউ আর মাই হানি, তুই আমার মধু, বা শেষ। তোরটা তুই খা, আমারটা আমি খামো। আর যুবকরা তো খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত খাওয়ায়, তারপরে শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী হয় না, হবু, এদের জন্য পার্সেল দেয়, পারে না কলিজা দিয়ে দিতে। তারপরও বাড়ির যে জুতা পাঠায় দেয়, তোর কপালে জুতা, ঠিক না? সত্য তো? এত বড় ভাগ্য খুললো, দুরবস্থা হবে না কেন? হাসেন কেন, ভাবেন? এই জন্যই তো আমাদের দুরবস্থা। নাইলে 250 কোটি মুসলমান, কত কত 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? 4টা দেশ এরকম যাদের টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো নাই। এই 4 দেশ যদি একত্রিত হয় তো অর্ধেক দুনিয়া অর্ধেকের বেশি কিনা নিতে পারে।
কুয়েতের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ওমানের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ডলার, পাউন্ড আর ইউরো বাচ্চা বাচ্চা, 8-10 গুণ নিচে ব্রুনাইয়ের টাকার চেয়ে। চিনেন ব্রুনাই? জিজ্ঞাসা করেন কোনো প্রবাসী থাকলে কয় টাকা বেতন পাইতো? 100 টাকা পাইতো কিনা জানি না। 100 পাইলে তো বাংলাদেশের রাজা, কেননা 100 টাকা আনলে বাংলাদেশে 1 গাঁটটি হয়। হ্যাঁ হ্যাঁ সত্য, বাংলাদেশের 1 গাঁটটি হবে 100 টাকা আনলে ব্রুনাই। তারপরও তো দুরবস্থা। ইহুদি মাত্র 60 লক্ষ, ছোট একটা ইসরায়েল দেশ পারে না আজ পর্যন্ত জাতিসংঘে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারছেনি? জিজ্ঞেস করেন তো কারো কাছে, বলুক কোনো যুবক পারছেনি? গত অক্টোবরেও তো একটা সম্মেলন গেল, এই অক্টোবরেও তো একটা গেল, পারে তো না। 60 দেশের রাজারাই তো ছিল, রাষ্ট্রপ্রধানরা ছিল, দেশের কর্ণধাররা ছিল, বড় বড় পদস্থরা ছিল, সবাই জোর 200 কোটি মিলা পারে না ওর বিরুদ্ধে যা নিন্দা প্রস্তাব পাশ করতে। মাত্র লিখবে নিন্দা প্রস্তাব পাশ করলাম, এতটুক শব্দ লেখাইতে পারে নাই। আপনার দুরবস্থা হবে না কেন? সত্য আমার কথা মাইনা নেন। আল্লাহ কিন্তু নিজের দাবি ফেরত নিছে। প্রথমে দাবি ছিল আমার মানো, কিন্তু প্রশ্ন উঠছে লা তারা কাল ওয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওলা তুখালি তুকাদ্দুনুন, দেন ধারণায় আনো যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনাকে মানব তো মানব কি করে? এই জন্যই তো আল্লাহ সূরা ঈসা বলতেছেন আতিউর রাসূল মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। এই জন্যই তো আল্লাহ বলতেছে আমার বন্ধুকে মেনে নে, তোর কপাল ভাগ্য আমি খুলে দিছি। এই জন্যই তো কবি বলেন, হাদিসের তর্জমা করেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोह कलम तेरे हैं। আমি যখন হয়ে যাব তো সব তোর হাতে উঠায়া দিয়া দিব। নাইলে 27 কিলোমিটার পানির উপরে ঘোড়া দৌড়ায় কি কইরা? জান্নাত চিহ্ন তো রাখা আছে, দেখা আসেন আমার মতো। দাম্মামের পরে চিহ্ন রাখা আছে, বাহরাইনে 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় গেছেন। পানি পানি ছিল, তরঙ্গ তরঙ্গ ছিল, কিতাব বলে ঘোড়ার খুরও ভিজে নাই। সত্য তো এইটাই, আল্লাহ বলে সব উঠে দিয়া দিব। আজকে এই দুরবস্থা কেন মুসলমানের?
250 কোটি, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। বিশ্বাস হয় না? হ্যাঁ, বিকিনি একটা কাপড় নাকি? 3/4 একটা কাপড় নাকি? হাফ কোয়ার্টার একটা কাপড় নাকি? ওরা কাপড় পরে, সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান। যত কাপড় এই শ্রীপুরে ব্যবহৃত এখনো প্রত্যেক বাড়িতে আলমারিতে রাখা আছে, পুরা ইউরোপের একটা দেশ খুঁজলে এত কাপড় পুরাতন ব্যবহৃত কারো পুরা দেশে পাওয়া যাবে না। কেউ ইউরোপ গেছে কিনা এখান থেকে জানি না, গেছে কেউ ইউরোপ? চীনের আমেরিকা টেমরিকা কানাডা গেছে কেউ? জান নাই? ওইখানে 2 কদম পর পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে রাস্তায়, প্রত্যেক চৌরাস্তায় রাখা আছে, একটু পর পর রাখা আছে, লেখা আছে ব্যবহৃত কাপড় এখানে দাও। নাইলে আপনি কিনেন কোত্থেকা? চিটাঙ্গে ইনপুট করে কোত্থেকা? ওইগুলো ইনপুট হয়ে আসে। সদরঘাটে যেয়ে দেখবেন গাইড খুলে খুলে বেচতেছে। ওরা ব্যবহৃত কাপড় আলমারিতে রাখে না। সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান, সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। মুসলমানের চেয়ে বেশি খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না। আমাকে চিনাইতে হবে না তো, আমার তো 7 মহাদেশ দেখা শেষ। উন্নত বিশ্ব খালি নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনোটা আলহামদুলিল্লাহ বাকি নেই। 103টা কমপ্লিট হয়ে গেছে। 2য় সেঞ্চুরি শুরু করছি, দোয়া করেন যাতে পুরা করে মরতে পারি। পারবো? আমিন কন্যা, আমিন কন্যা। আমি তো ঘুরে বলতেছি, মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ জানে না, কেউ জানে না। তারপরে এই দুরবস্থা কেন? ওই যে বললাম না, ভাগ্য তো খুলছিলেন। আর কতটি দেখাবো? ভাগ্য তো খুলছিলেন, কিন্তু আফসোস 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 আফসোস, নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই। শুধু শুধু বলি মোহাব্বত করি, কি আবার কাউকে কাউকে দেখা যায় আমি বিরোধিতা করতেছি না আপনার, আপনি এটা ভাইবেন না বিরোধিতা করতেছি না। নবীর নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগান, এতটুকুই হোক, এতটুকুই শেষ। কালকে হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? আমার কথা শুনে নেন, শেষ জায়গায় চলে আসছি। কবরের মৌলিক সুয়াল কয়টা জানেন? কয়টা? কয়টা? 3টা মৌলিক না, মৌলিক একটা, আসল সুয়াল একটা। কয়টা? এই জন্য ইমাম বুখারী একটা লেখছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখছে। বলেন আপনি কি 2টা মানেন না? মানি, অস্বীকার করতেছি না, কিন্তু আসল সুয়াল কয়টা? প্রথম জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুমি কি ধারণা রাখতে বলো? কিতাবুল জানায়েজে আছে বুখারীতে, 4-5 নম্বর পাড়ায় একটাই সুয়াল লেখছেন ইমাম বুখারী। ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখছেন, 2টা না। মৌলিক আসল প্রশ্ন এটাই, তোমায় কতটুকু আদর্শে আদর্শবান ছিল বলো। আবার এখানে এই প্রশ্নের ভিতরে আল্লাহ জবাবও দিয়ে দিছেন। মান রব্বুকার পরে জবাব নাই আল্লাহ, ওমা দিনুকার পরে জবাব নাই ইসলাম, কিন্তু এখানে প্রশ্নের পরে জবাবও আছে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, আল্লাহ প্রশ্নের জবাবও দিয়ে দিছে, কিন্তু জবাব সবাই দিতে পারবে না। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। কালকে হাউজে কাউসারে দাঁড়াইতে হবে। প্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে, আরে হিসাব কিতাব তো পরে হবে। আসল ডিসাইড তো, আসল পৃথক
যেটাকে কি বলে আসল বাছাই তো প্রথম হবে হাউজে কাউসারে। যার জিব্বায় হাউজে কাউসারের ফোঁটা লাগলো, কসম খোদার লাগতে দেরি, পিপাসা চিরদিনের জন্য যাইতে দেরি করবে না। যার জিব্বা হাউজে কাউসারের ফোঁটা লাগলো আর এটা পেটের ভিতরে গেল, এই শরীর দুজক ধারণ করার ক্ষমতা রাখে না, 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 না। প্রথম বাচ্চাই তো হাউজে কাউসারে হয়ে যাবে। আপনি কোন দলে? এই জন্যই তো হাউজে কাউসারে একদলকে বলা হবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি। যাও যাও, যাদের জন্য আমি 23 বছর চোখের পানি বন্ধ হইতে দিই নাই। আপনার জন্য আমার জন্য 23 বছর চোখের পানি বন্ধ হয় নাই। রব্বে কাবার কসম। জিবরিল মিকাইল জিজ্ঞেস করছে কাঁদেন কেন সারাদিন? যখনই দেখি কাঁদেন, বলছে উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। মৃত্যু লগ্নে আপনার আমার জন্য চোখে পানি ছিল, ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না। যদিও নিজে ক্ষুধার্ত ছিলেন, নয় ফ্যামিলি আল্লাহর রসুলের ক্ষুধার্ত ছিলেন, তারও ঘরে কিচ্ছু ছিল না। নাইলে আম্মাজান কেন বলতেন তেল থাকলে খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম, বাতি জ্বালানোর তেলও ছিল না। ওই সময় আপনার জন্য চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে ফামান লিবা দিলি উম্মতি, এখনো কবরে কাঁদে।